আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী লেনদেনের মাধ্যম হিসেবে ক্রেডিট কার্ড একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম, কারণ বর্তমান ফাইন্যান্সিয়াল সিস্টেমে ক্রেডিট কার্ড ছাড়া চলতে পারাটা খুবই কঠিন। তাই বিশ্বের প্রায় 3 বিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে ক্রেডিট কার্ড ব্যবহার করছে এবং প্রতিনিয়ত এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে ক্রেডিট কার্ড সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাবে ইউজারদের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ ধারণা লক্ষ্য করা যায়। আজকের ভিডিওতে আমরা ক্রেডিট কার্ড কি সে বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে থাকছে ক্রেডিট কার্ড কি, চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের পার্থক্য, ক্রেডিট কার্ডের সুবিধা ও ক্রেডিট কার্ডের অসুবিধা। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হলো এক ধরনের প্লাস্টিক কার্ড, যে কার্ড ব্যবহার করে আপনি নগদ টাকা ছাড়াই বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারবেন। ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ডে মানি ডিপোজিট করার প্রয়োজন নেই। এর বিপরীতে ব্যাংক আপনাকে আপনার ক্রেডিট কার্ডের নগদ টাকা ডিপোজিট করে দিবে এবং তা হবে ব্যাংকের নিয়ম অনুযায়ী। আপনার ইনকাম অনুযায়ী আপনি ক্রেডিট কার্ডের টাকা খরচ করতে পারবেন এবং যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা টাকা আপনি ব্যাংকে পরিশোধ করবেন, তখন আপনাকে 3% থেকে 3.5% ইন্টারেস্ট দিতে হবে এবং ক্রেডিট কার্ডের সাহায্যে খরচ করা অর্থ আপনাকে 50 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর এই 50 দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে তবেই 3% থেকে 3.5% ইন্টারেস্ট দিতে হয়। তাহলে আমরা বলতে পারি ক্রেডিট কার্ড হলো এমন একটি প্লাস্টিক কার্ড যার মাধ্যমে ডিপোজিট না করেই ইএমআই বিল পরিশোধ এবং কেনাকাটা করা যায়, এবং কেনাকাটা করার সমস্ত খরচ ব্যাংক লোন হিসাবে কার্ড হোল্ডারকে দিয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পর কার্ড হোল্ডার সেই লোনটি পরিশোধ করে। চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য। চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য হলো, চার্জ কার্ডে প্রত্যেক মাস বা প্রত্যেক চক্রের শেষে পুনরায় টাকা ভরতে হয়, যা ক্রেডিট কার্ডে হয় না। বরং ক্রেডিট কার্ডে ব্যবহারকারীদের ঋণ দেওয়ার ব্যবস্থা থাকে, যা সুদসহ পরিশোধযোগ্য। ক্রেডিট কার্ড ক্যাশ কার্ডের চেয়ে ভিন্ন, কেননা ক্যাশ কার্ডের মতো একে টাকা বা অর্থের বিনিময়ে ব্যবহার করা হয় না। ক্রেডিট কার্ড ব্যবহারে একটি তৃতীয় পক্ষ কাজ করে, যারা বিক্রেতাদের অর্থ দেয় এবং ক্রেতাদের অর্থ পরিশোধ করে। ক্রেডিট কার্ডের সুবিধা। বাড়িতেই হোক বা ভ্রমণের ক্ষেত্রেই হোক, নগদ টাকা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকছে না। নাম্বার 2, ক্রেডিট কার্ডের সাহায্যে যে কোনো সময় যে কোনো জায়গায় কেনাকাটা করা যায়, দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। বিভিন্ন ধরনের বিল ফিস পেমেন্ট করার জন্য নগদ টাকা নিয়ে বেরোনোর দরকার নেই, ঘরে বসেই এসব করা যায়। নাম্বার 3, জরুরি প্রয়োজনে নিজের হাতে টাকা না থাকলেও তাৎক্ষণিকভাবে ক্রেডিট কার্ডের লিমিটকে কাজে লাগিয়ে যে কোনো প্রয়োজন মেটানোর সুবিধা পাওয়া যায়। নাম্বার 4, নগদ টাকা হারিয়ে গেলে ফেরত পাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। ক্রেডিট কার্ড হারিয়ে গেলে সাথে সাথে কার্ডকে ব্লক করে দেওয়া যায়, তাই তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে রেহাই পাওয়া যায়। নাম্বার 5, ক্রেডিট কার্ড দ্বারা লেনদেনের ক্ষেত্রে নিজের অসাবধানতা ব্যতীত অন্য যে কোনো কারণে জালিয়াতির মতো ঘটনা ঘটলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ক্রেডিট কার্ড কোম্পানি সে জালিয়াতির দায় বহন করে, গ্রাহককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে দেয় না। নাম্বার 6, নির্দিষ্ট সময়ের জন্য ক্রেডিট কার্ডের লিমিটকে একেবারেই বিনা সুদে ব্যবহার করা যায়। নাম্বার 7, নগদ টাকা হারিয়ে গেলে কে পেয়েছে বের করা কঠিন। ক্রেডিট কার্ড হারিয়ে গেলে খোঁজার প্রয়োজন হয় না, মুহূর্তেই কার্ডটিকে ব্লক করে দেওয়া যায়। নাম্বার 8, ক্রেডিট কার্ডে জালিয়াতির ঘটনা ঘটলে সিস্টেমের মাধ্যমে রেকর্ড বের করা যায়, কিভাবে, কোথায়, কেমন করে জালিয়াতি হয়েছে। তাছাড়া আইপি ট্র্যাক করে জালিয়াতকেও চিহ্নিত করা যায়। নাম্বার 9, ক্রেডিট কার্ডে কেনাকাটা এবং সময়মতো বিল পেমেন্ট করার ফলে একজন ক্রেডিট কার্ড হোল্ডারের CIBIL রেকর্ড তৈরির ক্ষেত্রে ইতিবাচকভাবে সাহায্য করে। নাম্বার 10, ক্রেডিট কার্ডে কেনাকাটার ফলে কেনাকাটার মোট টাকার উপর নির্ভর করে রিওয়ার্ড পয়েন্ট জমা হয় এবং যা পরবর্তীতে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যায়। নাম্বার 1, কেনাকাটার সুবিধার কারণে অপ্রয়োজনীয় খরচের দিকে ঝোঁক বাড়তে পারে এবং অহেতুক নিজের আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। নাম্বার 2, ক্রেডিট কার্ডের বিল দেরিতে পেমেন্ট করার ক্ষেত্রে চড়া সুদ গুনতে হয়। নাম্বার 3, ক্রেডিট কার্ডে নিজের অসতর্কতার জন্য জালিয়াতির মতো ঘটনা ঘটতে পারে এবং এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ক্রেডিট কার্ড সম্পর্কে যে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টসে জানালে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।